আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আজকে দেখাবো এসএসসির কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো বিভিন্ন বোর্ড থেকে কালেকশন করা হয়েছে। এই বোর্ড প্রশ্নগুলো এমসিকিউগুলো সলিউশন যদি আজকে দেখো, কালকে তুমি সকালবেলা সবার আগে এমসিকিউগুলো সবার আগে নির্দ্বিধায় অ্যান্সার করতে পারবে। সো শিক্ষার্থীরা সময় নষ্ট না করে চলো আজকে বাছাইকৃত অনেকগুলো এমসিকিউ আজকের এই লিসনে শেষ করব। যদি আমাদের ইউটিউব চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে ধৈর্য ধরে আজকের ভিডিওটা দেখবা, ঠিক আছে? তো চলো 1 নম্বরে আমরা স্টার্ট করি। এখানে বলছে যে একটি বর্গের মানে অন্তর্বৃত্তের মানে ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে তাহলে বর্গের মানে বাহুর দৈর্ঘ্য কত। এখন শিক্ষার্থীরা প্রধান কথা হচ্ছে আগে বর্গটা চিনতে হবে এবং হচ্ছে অন্তর্বৃত্ত চিনতে হবে। তো ধরো এটা যদি একটা বর্গ হয়, আমি আর্টিস্ট করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এটা যদি একটা বর্গ হয়, তো এর মাঝখানে যদি একটা অন্তর্বৃত্ত আট করে নেওয়া হয়, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এটা স্পর্শ করবে এইভাবে, এটাকে স্পর্শ করে, তো হাতে অঙ্কন করতেছি অতটা ভালো হচ্ছে না, দেখো এইটা। তো যদি এটা স্পর্শ করে তাহলে এরকম হয়। তো এখন হচ্ছে এর মাঝখানে কি থাকে, মাঝখানে থাকবে একটা বিন্দু। এখন বলছে এই অন্তর্বৃত্তের মানে ব্যাসার্ধ যদি হয় 6 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ মানে কি, ধরো আমি যে কোনো একটা রেখা টানি, এই যেটা টানলাম এটা হচ্ছে আমার এটা ব্যাসার্ধ। তাহলে এটা যদি 6 সেন্টিমিটার হয় তাহলে আমার বর্গের বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। আচ্ছা একটু সহজ করে কাজ করো তো, এটা যদি 6 সেন্টিমিটার হয় তাহলে আমি সোজা বরাবর যদি টানি, এটা সোজা যদি টানি, মানে হচ্ছে আমি যদি এরকম একটা রেখা টানি, ধরো যে আমি এটা টানলাম, তাহলে এটা 6 এটা 6, কারণ হচ্ছে ব্যাসার্ধ 6, তাহলে টোটাল কত হয়ে গেল, এটা হয়ে গেলে কিন্তু আমার 12। আচ্ছা এখন আবার আমি একইভাবে যদি এইখান থেকে একটা রেখা টানি, এইখান থেকে একটা টানি, তাহলে এটা কত, 6, তো এটা 6 এটা 6। এখন এই মাঝখান দিয়া আমি এই মাঝখানে এটা 6 এটা 6। আচ্ছা শিক্ষার্থীরা, তো এটা 6, তো এখন এটাকে যদি আবার এইভাবে টেনে দিই, সো এটাও কিন্তু কি হয়ে গেল, 6 6 হয়ে গেল, মানে 12। তাহলে এখন এই অর্ধেক অংশ যদি হয় 6 আর এই অর্ধেক অংশ যদি 6, এখন বলবো স্যার এটা কীভাবে লিখলেন, কারণ এতটুক মানে হচ্ছে আমি দেখাচ্ছি, আমি যদি এই পয়েন্ট থেকে এটা ধরি তাহলে এটা 6 হয়, তাহলে এটা সমান্তরাল এতটুকু, তাহলে এটা 6। আবার এইখান থেকে এতটুকু যদি 6 হয়, কারণ হচ্ছে এগুলা ব্যাসার্ধ, তাহলে এইখান থেকে এই পয়েন্ট হবে 6, তাহলে 6 6 কত হচ্ছে, মাঝখানে প্লাস করে দাও তো, 6 6 প্লাস করে দিলে 12। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত, 12। তাহলে অ্যান্সার হচ্ছে ক। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। এখন 2 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ যে জি অফ এক্স সমান এক্স পাওয়ার 4 প্লাস হচ্ছে মানে 5x টু দি পাওয়ার হচ্ছে কিউব। আচ্ছা এরপরে -3 হলে এই জি অফ -1 কত। একদম সিম্পল ব্যাপার, এটা কি করবা, যেইখানে জি মানে যেইখানে এক্স রয়েছে এইখানে কি বসাই দেবে, শুধু -1 বসাই দিয়ে অঙ্কটা সলভ করলে হবে। সো এটা মানে আনসার হচ্ছে আমাদের গ, মানে হচ্ছে -7। তারপরে এখানে প্রশ্ন করছে 3 নাম্বার, 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর মানে গড় কত। সিম্পল ব্যাপার, 1 থেকে 21, তাহলে যেহেতু 1 থেকে 21 তাহলে 1 ও ধরবা 21 ও ধরবা, মাঝখানে সংখ্যা 3 5 7 9 11 13 ইত্যাদি এরকম করে 21 পর্যন্ত যাবার সংখ্যাগুলো যোগ করবা এবং কয়টা সংখ্যা রয়েছে যোগ করে, মানে যে কয়টা সংখ্যা রয়েছে ওই কয়টা সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে আমাদের গড় পেয়ে যাব। সো 3 নম্বরের উত্তর হচ্ছে আমাদের গ, মানে হচ্ছে 11 পেয়ে যাব। শিক্ষার্থীরা আমার কথা বুঝতে পারতেছো কিনা অবশ্যই কমেন্ট করবা, যে স্যার আপনার কথা বুঝতে প্রবলেম হচ্ছে, তাহলে কমেন্ট করবা কিন্তু, হ্যাঁ। আচ্ছা 4 নম্বর প্রশ্ন বলছে যে বৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 2 সমকোণ। এখন কথা হচ্ছে আমাদের এগুলা চেক করতে হবে এগুলা কথা কি ঠিক কিনা, যদি ঠিক হয় সেখানে আমরা অবশ্যই টিক মার্ক দিব। এখন বলছে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে মানে ওই যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে মানে 2 সমকোণ, না এটা কোনোভাবে ঠিক না। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হয় 1 সমকোণ, যেহেতু 2 সমকোণ বলছে তাহলে 1 নাম্বারটা ক্রস হলে তাহলে থাকে হচ্ছে এই 2 এবং হচ্ছে 3, তাহলে 2 3 হলে বলাই যায় অ্যান্সার হচ্ছে আমাদের গ নাম্বার। ঠিক আছে, আমাদের আনসার কি, আনসার হচ্ছে গ। ওকে, এগুলা দেখে যাবা। 5 নাম্বার দেখো তো একটু খেয়াল করে, একটি বৃত্তের যদি মানে পরিধি ও ব্যাসের অনুপাত কত। এখন শিক্ষার্থীরা বৃত্তের পরিধি এবং ব্যাস বুঝতে হবে। তো যেহেতু আমাকে এই প্রশ্নটা দিয়েছে 5 নাম্বার, তো যেহেতু বৃত্তের পরিধি, আচ্ছা পরিধির যে সূত্র সেটা তো জানো, সেটা কত, 2 পাই এবং কি আর। আচ্ছা অনুপাত, এখন আমাকে বলছে, তো আমি অনুপাত দিলাম, এরপরে আমার হচ্ছে ব্যাস, তাহলে ব্যাস কি তোমরা সবাই জানো, ব্যাস হচ্ছে 2r। আচ্ছা 2r আর এই যে 2r যদি কাটা যায় তাহলে এই পাশে কি থাকে, পাই, তার মানে ব্যাপারটা হচ্ছে এই পাশে থাকছে পাই আর এই পাশে কিছু না থাকলে কি থাকলো, 1। তো শিক্ষার্থীরা বুঝতে পারতেছো, তাহলে অ্যান্সার হবে ক,
মানে হচ্ছে 5-এর ক, একদম সিম্পল, ভয় পাওয়ার কিছুই নাই, একদম সিম্পল। এটা পাই অনুপাত হচ্ছে কি 1। ওকে, তারপরে 6 নাম্বারটা দেখো, একটি আয়তকার মানে কক্ষের দৈর্ঘ্য 4 মিটার, কক্ষের মানে দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ 3 মিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আমি দেখাবো এই 6 নাম্বারটার জন্য কি করা যায়। দেখো তো 6-এর জন্য রাফ করব। আচ্ছা, একটি আয়তকার আগে আট করে নাও। এই যে ধরো এইটা আয়তকার, হ্যাঁ এটা আয়তকার। তো একটা কক্ষ কত দিছে, মানে দৈর্ঘ্য 4, তার মানে দৈর্ঘ্য কত 4, আর আমাদের প্রস্থ দিয়ে দিছে 3। তাহলে দৈর্ঘ্য প্রস্থ 3 হলে আমি যদি একটা কর্ণ অঙ্কন করে নেই, তাহলে এটা 4 এটা 3। এখন দেখো তো বাচ্চারা, এটা অতিভুজ হয়েছে না? তাহলে অতিভুজ যদি হয়, অতিভুজের সূত্রকে আমরা জানি অতিভুজ স্কোয়ার, মানে একটা নাম দিয়ে দাও, এটার নাম দিলাম হচ্ছে এ, আর এটা দিলাম হচ্ছে বি, আর এটা সি। তাহলে এবি সি ত্রিভুজ, এবি কি আমার এবি হচ্ছে কি অতিভুজ। তাহলে অতিভুজের সূত্র ফালায় অঙ্কটা করা যায় না। তাহলে এই 4 স্কোয়ার করো, মানে আমি ইজি করে দেখাচ্ছি, আর হচ্ছে 3 স্কোয়ার করো, কারণ আমার যেটা কর্ণ আমার এটা এবি, এটার উপর স্কোয়ার অবশ্যই আছে। তো এই 4-এর উপর স্কোয়ার করলে কত? 16, আর এটার উপর স্কোয়ার করলে হয় 9। তাহলে যোগ করো তো, যোগ করলে কত হয়? 25। 25 এর কি করে দিতে হবে? রুট করতে হবে, কারণ হচ্ছে এবি স্কোয়ার। তাহলে রুট করলে কত হয়? একদম সিম্পল, রুট করলে হয় 5। তো শিক্ষার্থীরা, এটার অ্যান্সার হবে কত? 5 মিটার। আশা করি বুঝতে পারতেছ, 5 মিটার। ওকে, এরপরে এই যে 7 নম্বর প্রশ্নটা, এটা একটু খেয়াল করবা। 7 নম্বর কিভাবে করা যায়। এই যে দেখতে পাচ্ছ একটা ছক, এই ছক থেকে বলছে মধ্যক মানে নির্ণয়ের ক্ষেত্রে তো এফসি এর মান কত? মধ্যক নির্ণয় করতে গেলে এফসি এর মান। আচ্ছা, এফসিটা কি? এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর মানে ক্রমযোজিত মানে গণসংখ্যার আগের গণসংখ্যা। হ্যাঁ, তাহলে এখন এগুলা হিসাব করে দেখতে পাবা। এই 7-এর হচ্ছে ক, মানে হচ্ছে 19। আচ্ছা, এরপরে 8 নম্বর প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে, প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে তো এখানে f(1) মানে বাই মানে f1 প্লাস f2 এর মান কত? একদম সিম্পল, f1 f2 এর মান যদি আমি বাইর করি, সো একটু দেখো তো, এই প্রচুরকটা নির্ণয় করবো এখান থেকে। আচ্ছা, তো আমি এগুলা সব কিছু মিশিয়ে দিচ্ছি, এটা প্রচুরকটা নির্ণয় করবো, মানে f1 এগুলা করবো। আচ্ছা, এখন প্রচুরক নির্ণয় করতে গেলে সূত্র এটা আমরা জানি। এখন f1 কত দেখো তো, আমার হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে কত? 20। তাহলে 20 থেকে আগের ঘর বাদ দিবা 5, মানে 15। তাহলে f1 কত? 5। আচ্ছা, তো নিচে টান দাও। এখন f1 প্লাস f2 কত? f2 হচ্ছে এই 20 থেকে এই 10টা কি করে দেবা? মাইনাস করে দেবা। তাহলে মাইনাস করে দিলে কত হয়? 10। তাহলে নিচে হচ্ছে f1 মানে প্লাস হচ্ছে f2 মানে 10। তাহলে উপরে কত থাকে? উপরে থাকতেছে 5, আর নিচে থাকতেছে আমার কত? 15। তাহলে এই 5 আর 15 কাটাকাটি করলে কত হয় দেখো তো? 5 15 কাটাকাটি করলে আমার থাকতেছে 1/, কত? 3। এখন 1/3 এটা ক্যালকুলেটরে প্রেস করতে হবে না? হ্যাঁ, প্রেস করতে হবে। 1/3 কে ক্যালকুলেটরে যদি প্রেস করে দাও, অ্যান্সার হবে কত? ক। অ্যান্সার হবে ক, তার মানে হচ্ছে 0.33। এরপরে শিক্ষার্থীরা যাব আমরা 9 নাম্বার। 9 নাম্বারের ক্ষেত্রে খেয়াল করো তো, 9 নাম্বারে লেখছে এ সেটের উপসেটের সংখ্যা দিছে কত? মানে 32 হলে এ সেটের উপাদান সংখ্যা কত? এটা তো একদম সিম্পল। আমরা কি জানি? আমরা জানি এই n স্কয়ার দিয়ে অঙ্ক করতে হয়, ঠিক আছে? n স্কয়ার দিয়ে অঙ্ক করতে হয়। তাহলে এখন আমাকে বলছে এই উপসেটের সংখ্যা 32, উপসেটের সংখ্যা 32 হলে তাহলে এর মান কত? নিঃসন্দেহে বলা যায় এর মান হচ্ছে 5। কেন এর মান কেন 5? মানে কেন 5? আমি যদি n এর মান যদি 5 বা সরি এটা 2 স্কয়ার হবে, এটা 2 স্কয়ার, এটা n স্কয়ার না, দুঃখিত, এটা হবে কি? এটা 2 স্কয়ার হবে, 2 মানে 2 টু দি পাওয়ার হবে n, সরি 2 টু দি পাওয়ার n হবে। তো n এর মান আমি যদি 5 বসাই, তার মানে 2 এর উপরে 5 বসাই, তো এর উপরে 5 বসালে আনসার কত হয় দেখো তো? এটা 32 আসে। কত আসে? 32। সো এই প্রেক্ষাপট থেকে বলা যায় এটার উত্তর হবে 5। শিক্ষার্থীরা বুঝতে পারতেছ? এটার উত্তর হবে 5। ওকে, 5। এরপরে 10 নম্বর দেখো তো, এখানে বলছে m স্কয়ার প্লাস m তারপরে মাইনাস হচ্ছে 56 হলে এর একটা উৎপাদক কত? এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবা, কিচ্ছু করা দরকার নেই, উৎপাদকে বিশ্লেষণ করবা একদম সহজ করে। এই 56 এটা উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা যাও এদিকে উৎপাদকে বিশ্লেষণটা করি, একটু রাফ করে নেই। হ্যাঁ,
উৎপাদকে বিশ্লেষণ করব, শুধু এই যে এত টুকরে উৎপাদকে বিশ্লেষণ করব। আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণটা করো তো, তাহলে এম স্কোয়ার এত, তাহলে আমাকে কিভাবে লিখতে হবে, এম স্কোয়ার মাইনাস এইখানে যেহেতু এম, তাহলে 56, তাহলে 7 8 56, তাহলে আমি লিখব এই 7, মানে আমি লিখব মানে প্লাস, সরি 7 না, আমি আগে 8 দিব, প্লাস 8m, তারপরে মাইনাস কত 7m, বাস এই সিস্টেমে অঙ্কটা করলে অঙ্কটা হয়ে যাবে। তোমরা, আমি আশা করবো এগুলো অঙ্ক পারবা। তো এটার অ্যান্সার হচ্ছে 10 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের খ, মানে হচ্ছে m মানে মাইনাস কত 7, এগুলো পাবা। তারপরে যাও 11, এই 10, তো 10a এখানে এত সমান এত। এখন একদম সিম্পল কথা, আমি সিম্পলি বুঝাই দিচ্ছি, শুধু এই যে এতটুকু দেখো, এই যে এতটুকু মানে এ বাদ দেও, এই যে রুট ওভার 1 মাইনাস যদি সাইন স্কোয়ার, এতটুকের মধ্যে এই যে রুটের কথা বাদ দাও, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি, হয়তো তোমরা কিন্তু জানো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে মূলত কিছুই না, মূলত হচ্ছে কজ স্কোয়ার থিটা, মূলত কি কজ স্কোয়ার থিটা। তাহলে কজ স্কোয়ার থিটা, এই স্কোয়ার আর এই রুটটা যদি কেটে দাও, তাহলে 10a ইন্টু থাকতেছে কি কজে। এখন 10a ইন্টু কজে, তো 10a ইন্টু কজে যদি থাকে, আমি একটু দেখাই 10a, তাহলে 10 মানে কি কত, তো 10 মানে কি, মানে সাইন বাই কস, মানে 10 মানে উপরে সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা, এখানে একটা কস, এই কস যদি কাটে দেই, তাহলে শুধু কি থাকে সাইন থিটা। তাহলে 11 নম্বর অ্যান্সার কত, 11 নম্বর অ্যান্সার হচ্ছে গ। সো শিক্ষার্থীরা 11 নম্বর অ্যান্সার হচ্ছে গ। আমি শর্টকাটে দেখাচ্ছি, এখানে কি থাকতো, কস থাকতো, কস কি করে দিতাম, এই যে এই কস আর এই কসটা কি করে দিতাম, এই যে কেটে দিতাম। আচ্ছা, তারপরে দেখো, তারপরে এখন 12, তাহলে 11 উত্তর কত গ, মানে সাইনে। 12 নাম্বার পি প্লাস 1/p সমান যদি 2 হয়, তাহলে পি স্কোয়ার, এগুলো প্রত্যেকটা সলভ করে দেখবা, দেখলে অ্যান্সার মিলে যাবে। আমি অ্যান্সারটা বলে দিই, তুমি চেক করে নেবে, উত্তর হচ্ছে ঘ, 1 2 3। আচ্ছা, তারপরে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত। এখন শোনো, সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য দিছে কত, 2 সেন্টিমিটার ক্ষেত্রফল, একদম সিম্পল। কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, মানে ক্ষেত্রফলের যে ইটা মানে সূত্র, সেটা রুট ওভার 3 বাই মানে 4 নাকি 2, রুট ওভার যে 3 বাই মানে 4a স্কোয়ার সম্ভবত, আমাকে একটু জানাও তো, রুট ওভার 3 বাই এটা 4 না 2 হবে, রুট ওভার 3 বাই 4a স্কোয়ার মেবি। আচ্ছা, এটা করলে কত হয়, আমি যদি 2 বসাই, স্কোয়ার করলে 4 4 4 কাটা রুট 3, তাহলে 13 অ্যান্সার, হ্যাঁ রাইট, আমার অঙ্ক ঠিক আছে, রাইট, এটা হবে রুট ওভার 3। কেন, এর ভ্যালু যদি আমি বসাই, এই যে রুট 3, এই যে রুট 3 লিখলাম, এই যে 4 লিখলাম, এই যে ইন্টু, তো এ কত 2 না, 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4, তাহলে 4 উপরের 4 নিচের 4 যে যদি বাদ দিয়ে দাও, তাহলে অ্যান্সার কি থাকবে, শুধু রুট ওভার 3। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে আমাদের ক। ওকে শিক্ষার্থীরা, তারপরে আমরা যাব হচ্ছে, তারপরে যাব 14 নাম্বার। ওকে, তো 14 নাম্বারটা যেহেতু ধারা সংক্রান্ত অঙ্ক দিছে, আমরা 14 নিব না, কারণ ধারা সংক্রান্ত অঙ্ক আমাদের লাগতেছে না। আচ্ছা, আমাদের ধারা নাই। তারপর 15, এই যে দেখতে পাচ্ছ একটা মানে একটা চতুর্ভুজ এবং মাঝখানে রয়েছে একটা বৃত্ত। এখন আমাকে বলছে ত্রিভুজ, এখানে বিইসি এর মানে পরিসীমাটা কত। আচ্ছা দেখো তো আছে কোথায়, এই যে বি, তারপরে হচ্ছে ই আর হচ্ছে সি, বিইসি মানে এতটুকুর ভ্যালু কত, মানে পরিসীমাটা কত। আচ্ছা, একদম সিম্পলি উত্তরটা বের করে ফেলা যায়। যেমন হচ্ছে এটা যদি হয়, এটা দিছে মানে 6 সেন্টিমিটার, এই বাহুটা 6 সেন্টিমিটার, তো এটা 8 হলে এটাও 8 হবে, তাহলে এটা 6। আচ্ছা, তাহলে এখন এই বাহু আর এই বাহু কি বলছে সমান, তাহলে এই 15 নাম্বার অ্যান্সারটা কি হয়, তোমরা একটু চেষ্টা করো তো কি হয়, আমি সব বলে দেবো এটা তো হয় না। আচ্ছা, 15 নাম্বার অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার, এক মানে হচ্ছে 19.31। আচ্ছা, এরপরে যাও 16 নাম্বার বলছে চিত্রে গাঢ় চিহ্নিত অংশের এই যে ক্ষেত্রফল কত। এই গাঢ় চিহ্নিত অংশের এই যে ক্ষেত্রফল বের করতে হবে, গাঢ় চিহ্নিত অংশের যদি ক্ষেত্রফলটা বের করি, 16 নাম্বার উত্তর হবে আমাদের ক, 16 ক। আচ্ছা, পরে 17, যদি এই সাইন এই 35 ডিগ্রির সাথে এক্স আরো ই করে দেয় মানে প্লাস করি, তো এটা করার পরে এত হলে এক্স এর মান কত। একদম সিম্পল ব্যাপার, সাইন কত ডিগ্রির ভ্যালু, আগে আমাকে বলো
সাইন কত ডিগ্রির ভ্যালু √3/2? আমরা কিন্তু জানি সাইন 60 ডিগ্রির মান, তাহলে 35 ডিগ্রি আছে, তাহলে 60 হইতে গেলে কত লাগতেছে বলো? 35 আছে, 60 হইতে গেলে কত লাগতেছে? অবশ্যই কত লাগতেছে? 25। তাহলে নিঃসন্দেহে বলা যায় 17-এর উত্তর কত? ঘ। খুব ইম্পর্টেন্ট, বোর্ডের প্রশ্ন, মিস করা যাবে না, স্কিপ করা যাবে না, একটা না দেখতে হবে। এরপরে হচ্ছে 18 নম্বর। এই যে একটা মানে চতুর্ভুজ এবং মানে চতুর্পাশে রয়েছে বৃত্ত। এখন আমাকে প্রশ্ন হয়েছে এই উপরের চিত্রে মানে কোন DCE এর মান কত? মানে DCE মানে হচ্ছে আমাকে চাচ্ছে এই কোণটার মান চাচ্ছে। শিক্ষার্থীরা খুব ভালো করে দেখবে, এই কোণটার মান চাচ্ছে। এখন আমরা জানি, আমি এর আগের একটা লিসনে এটা অবশ্যই আলোচনা করেছিলাম যে আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এ কোণের যদি আমি বিপরীত হিসাব করি, দেখো তো এ কোণের যদি বিপরীত এই যে একটা কোণ ধরে দিলে আমার হচ্ছে কত? সি কোণ নাই, যে এই কোণটা হয় না, তাহলে এটা 80 হইলে তো এখন হচ্ছে দুইটা সমষ্টি 180, তাহলে নিঃসন্দেহে বলা যায় এই কোণটা কত ডিগ্রি? 100 ডিগ্রি। এর মধ্যে কি কারো কোনো সন্দেহ আছে? নাই। তাহলে 100। তাহলে এখন আবার কথা হচ্ছে এই সম্পূর্ণটা মানে হচ্ছে এই পয়েন্ট থেকে ধরে এতটুকু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা যদি 100 হয় তাহলে DEC কত? 80 ডিগ্রি। নিঃসন্দেহে বলা যায় DEC হচ্ছে 80 ডিগ্রি। ওকে শিক্ষার্থীরা, এরপরে 19। এই সংক্রান্ত অঙ্ক আমাদের নাই, কারণ হচ্ছে লগ সংক্রান্ত নাই, বাধ্য স্কিপ করব। আমরা এসেছি 26 নিয়ে কথা বলতেছি। তো এখন এই অঙ্কের মধ্যে থিটা সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। থিটা সমান দিছে 30 ডিগ্রি। তারপর cos থিটা সমান √3/2। এগুলা অঙ্ক কিন্তু ম্যাচ করাই নিবা, এগুলা দেখবা। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে ঘ, মানে 20-এর ঘ, 20 নম্বরের ঘ। 1 2 3। তারপরে মানে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে মানে নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়? ভেরি ইম্পর্টেন্ট, অনেক বোর্ডে এই ধরনের প্রশ্ন আসছে, খুব ইম্পর্টেন্ট, সেন্সিটিভ, দেখে যাবা। 100-তে 100 এটা আসার চান্স আছে, 100%। এই ধরনের প্রশ্ন আসার চান্স 100%। এটা কত নম্বর? 21। 21-এর উত্তর হচ্ছে খ। 21-এর উত্তর হচ্ছে খ, মানে 3 4 5 সেন্টিমিটার। 3 4 5 সেন্টিমিটার। তার মানে এখন বলবো স্যার এটা কীভাবে বুঝলেন? কিচ্ছু দরকার নাই, নর্মাল হিসাবে আমি তোমাদেরকে ইজি করে বুঝাই দিতেছি। যেহেতু 3, এখানে 3 4 এবং কত 5 দিছে, তাহলে এটা কিভাবে বুঝবা যে এটাই হবে? এর জন্য একটা সিস্টেম হইলো, তুমি এখানে বুঝবা এই 3-এর উপর স্কোয়ার করবা, তাহলে 3-এর উপর স্কোয়ার করলে কত? 9। এই 4-এর উপর স্কোয়ার করবা, স্কোয়ার করলে কত হয়? 16। এই যে 16, এই দুটা যোগ করবা, যোগ করার পরে কত হয়েছে? 25। তার মানে ব্যাপারটা হইলো এই যে মানে প্রথম দুইটা সংখ্যার যদি এই বর্গের সমষ্টি এই তৃতীয় সংখ্যার বর্গের সমষ্টি সমান হয়, তার মানে এই 5-এর উপর স্কোয়ার করলে কি হইতো? অবশ্যই হইতো 25। তাহলে যেটা এই ধরনের পাবা আমার ওইটাই হবে রাইট অ্যান্সার। মানে প্রথম দুইটার বর্গের মানে সমষ্টি যদি তৃতীয় সংখ্যার বর্গের সমষ্টি সমান হয় তাহলে সেটা সম্ভব, কিন্তু এই ক এবং গ এবং ঘ এর ক্ষেত্রে সেটা প্রযোজ্য না। তো শিক্ষার্থীরা আশা করতেছি বুঝতে পারতেছে। ওকে, এরপরে যাব নাম্বার 22। দেখো তো 22 কি বলছে? 22 হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ দিয়ে থিটা দিয়ে বলছে উপরের চিত্রে এই tan থিটা ইনটু cot থিটা এর মান কত? একদম সিম্পল। আচ্ছা, tan থিটা মানে কি আগে আমাকে বলো? tan থিটা মানে কি লম্ব বাই মানে ভূমি, মানে টেরা লম্ব ভূত, তাই লম্ব বাই ভূমি। তাহলে এটার সাপেক্ষে লম্ব ফেলে তো, তাহলে লম্ব কত? 2√2। আচ্ছা, 2√2। তাহলে ভূমি কত? তাহলে ভূমি হচ্ছে 2, তাহলে 2 আর 2 কাটে দিলাম, এটা tan-এর সাপেক্ষে, ঠিক আছে? এটা tan থিটা করলাম কিন্তু। তো tan থিটা তাহলে কত হইলো? কাটাকাটি করলে শুধু কি থাকলো? কত? 2। আচ্ছা, এখন এটা তো cot কত? cot হচ্ছে তার উল্টা, তাহলে এটা যদি মানে √2 হয়, তাহলে আমি যদি cot করি তাহলে কি হবে? 1/√2। তাহলে cot হবে তার কি উল্টাটা, তাহলে 1/√2। দেখো তো এই √2 নিচে আমার হচ্ছে আমার এই √2টা নিচে আর হচ্ছে এই √2টা উপরে, সরি একটু দেখাচ্ছি, এটা নিচে এটা উপরে, তাহলে এটা কাটা গেলে কি থাকে? দেখো তো শুধু 1 থাকে, 1 বিদ্যমান। তাহলে আমার এই 22 নম্বরের আনসার হচ্ছে গ। 22 নম্বরে কত? 22 নম্বরের গ। খুবই সিম্পলি অঙ্কটা সলভ করে ফেললাম, 22 নম্বরের গ। ওকে, তারপর যাও 23। এই প্রশ্নটা বারবার রিপিট হয়, এই 23 নাম্বারটা বারবার রিপিট হয়, খুব ইম্পর্টেন্ট, দেখে রাখবা। কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, দেখো এখানে উপচাপে অন্তর্লিখিত কোণ, সেটার আনসার হবে খ, এটা হবে স্থূলকোণ। এটা অ্যান্সার হবে কি? স্থূলকোণ। এখন এখানে দুইটা হয়, মানে যে প্রশ্ন হয় খুবই মাথায় রাখবা, একটা বৃত্তের উপচাপ
আরেকটা হলো অধিচাপ। যদি অধিচাপ হয় সেক্ষেত্রে হবে সূক্ষ্মকোণ। খুবই মাথায় রাখবা, প্রশ্ন রিপিট হবে, আসবে ইনশাল্লাহ, আসার চান্স 100%, 100%, কোনো মিস নাই। আজকে রাতে যা পড়বা কালকে সকালে তাই পাবা। যদি এইখানে যেহেতু বলছে কি উপচাপ, যদি উপচাপ হয় সো এটা হবে কি স্থূলকোণ। আর যদি অধিচাপ দেয়, খুব খুব করে মনে রাখবা, এই উপচাপের স্থলে যদি অধিচাপ দিয়ে দেয় তাহলে অবশ্যই অ্যান্সার কি হবে সূক্ষ্মকোণ। অবশ্যই এগুলা মাথায় রাখবে। ওকে, তারপরে 24 নাম্বার দেখো, 24-এ কি বলছে, এত মানে এটা ধারা, তো ধারা সংক্রান্ত আমাদের নাই, আমরা এটা দেখবো না। 25 x² + y² = 9 হলে x এত হলে তবে এর মান কত। নিঃসন্দেহে অঙ্কগুলো তোমরা জানো, আমি অ্যান্সারটা বলে দিয়েছি, তোমরা ম্যাচ করাবা। এটার উত্তর হবে ঘ, মানে 15। এটা উত্তর কত হবে 15। তারপরে 26, এটাও আমাদের নাই, লক সংক্রান্ত, আমাদের লাগবে না, বাদ। 27, এই ধরনের অঙ্কটা আমি আবার বুঝাইছি, ADC। এখন হচ্ছে এই একটা চিত্র দিয়ে বলছে 1 নাম্বার ADB একটি কি একটা বলছে অধিচাপ। এখন এটা সঠিক কিনা যাচাই করতে হবে। ADC, আচ্ছা এখন ADB অবশ্যই অধিচাপ। কারণ কি আমি বলবো স্যার অধিচাপ কিভাবে হইলো, দেখো এই যে এই যে এখানে A, আর এখানে হচ্ছে এখানে D, এখানে হচ্ছে B, তাহলে এটা অধিচাপ কিভাবে হলো, এটা D এটা B। তো অধিচাপটা কেন হলো জানো, A থেকে ঘুরো, A থেকে ঘুরে D তে যাও, এই যে ঘুরে ঘুরে D, পরে D থেকে ঘুরে ঘুরে কোথায় আসবা B। দেখো তো বৃত্তের মানে বেশি অংশ এখানে এসে পড়ছে না, বৃত্তের বেশি অংশ, কতটুকু রাস্তা ঘুরছি, বেশি অংশ হয়ে গেলে সেটাকে আমরা বলি অধিচাপ। তাহলে 1 নাম্বারটা রাইট। এখন বলছে AB সমান দিছে 6, হ্যাঁ অবশ্যই AB সমান 6। আমি বলবো স্যার কিভাবে, আমি আরো সহজ করে বোঝাচ্ছি কেন AB সমান 6 হবে। এই ক্ষেত্রে একটু খেয়াল করো তো, AC এর ভ্যালুটা বাইর করতে হবে না, যেহেতু AO সমান 5, এই যে এটা 5 আর এটা 4, তাহলে এটা কত হবে 3। কেন, এই যে এটা যদি ভূমি হয়, এটা 3 হইলে এর উপরে স্কোয়ার করবা তাহলে 9, এর উপরে স্কোয়ার করলে 16, আর এটা এই দুইটা সমষ্টি হচ্ছে 5, এর উপরে স্কোয়ার করলে মানে 25। তাহলে AC সমান কত, AC সমান যদি 3 হয় তাহলে AC যা হবে AB তার কি হবে মানে ডাবল হবে, তাহলে ইন্টু কত 6, তার মানে ব্যাপারটা হচ্ছে 3 ইন্টু কত 2 হয়ে গেল, তাহলে কত হবে 6। তাহলে নিঃসন্দেহে বলা যায় এটাও রাইট আছে। আচ্ছা, এরপরে এই ত্রিভুজ AOB এর ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ সেন্টিমিটার। অবশ্যই AOB, এটা একটু ভালো করে খেয়াল করো তো, ত্রিভুজ AOB, ত্রিভুজ AOB, এই যে এই যে AOB, এই ত্রিভুজটার যদি ক্ষেত্রফল বের করতে চাই একদম সিম্পল, সেখানে কি ফেলবা, সেখানে তুমি চাইলে মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে এটাই করতে পারবা, অথবা সমবাহু বা যেটা পড়বে এটাই। তো এটারও অ্যান্সার রাইট। তো 27 নাম্বারের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার, মানে হচ্ছে 1, 2 এবং 3। আশা করি বুঝতে পারছো। 28 x + y = 1, এত এত সমান, এইগুলা একেবারে সিম্পল অঙ্ক, এইগুলা তুমি সবার আগে আগে পাবো। দেখো তো এই যে 28 নাম্বার অঙ্কটা সলভ করি, সো 28 যদি সলভ করি xy = দিবা কত 3, মানে একবার দিবা x প্লাস এই যে y, এটা সমান কত দিবা, এটা দিবা 3। আচ্ছা, এরপরে আবার x - y, এই যে x - y, এটা সমান কি দিবা, এটা সমান দিবা হচ্ছে মাইনাস কত -1। এখন 1 নং আর এই 2 নং যদি আমি এখন মাইনাস করি, যদি মাইনাস করে দিই x আর x কি যাবে, এই যে কাটা যাবে, তাহলে মাইনাস হলে এটা প্লাস হবে, তার মানে ব্যাপারটা হচ্ছে 2y হবে। 2y সমান এটা মাইনাস করলে তাহলে এটা মাইনাসে মাইনাসে হবে কি প্লাস, তার মানে কত হবে 4। সুতরাং কি বলা যায়, সুতরাং এই y সমান কত হবে, এই 4 কে 2 দ্বারা ভাগ করে কত হয় 2। তাহলে y এর মান যদি 2 হয়, এটা যে কোনো সমীকরণে বসাই দাও, তাহলে y এর মান 2 যদি যে কোনো সমীকরণে বসাই দেই। আর আর মানে এর চেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, দেখো তো এইখানে ভ্যালুগুলা, এইখানে দেখো একটার y এর মান শুধু 2 একটাতে আছে, মানে এই যে এটাই রাইট, কারণ এগুলোর মধ্যে একটা দিছে -1, একটা মাইনাস দিলে হবে না, এটা দিছে 1, এটা y হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এরপর 29 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। দেখো 29 নাম্বার, এই ধরনের প্রশ্ন বরাবরই আসে, বৃত্তের কেন্দ্র এবং এত এত 40 ডিগ্রি হলে এতর মান কত, একদম নর্মালি দেখবা, এই যে দেখতে পাচ্ছ PMN, তাহলে P কোথায়, এই যে P, তারপরে M কোথায় M, তাহলে এই কোণটা চাচ্ছে না N, তাহলে এই কোণটা কত দিছে 40 ডিগ্রি দিছে, এটা যদি 40 ডিগ্রি হয় POM কত, POM, তাহলে POM এটা কি কোনো বলার অবকাশ রাখে, PON, তার মানে এই কোণটা যা হবে নিঃসন্দেহে একটু
ভালো করে বোঝার চেষ্টা করো। এইটাও বৃত্তস্থ কোণ, আমি ভালো করে বুঝাই, এইটাও বৃত্তস্থ কোণ, আবার এটাও কি এই যে বৃত্তস্থ কোণ। তাহলে এই দুইটা যদি বৃত্তস্থ কোণ হয় তাহলে বৃত্তস্থ কোণ একটা আরেকটার কি হয়, সমান হয়। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, কারণ এটা লম্ব আকৃতি। তাহলে এটা 90 হইলে তাহলে ত্রিভুজের মানে 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, এটা তোমরা সবাই জানো। তাহলে 180 যদি হয় তাহলে এটা 90 হইলে 180 হইলে আর শর্ট কত, তাহলে 90। তাহলে এম কোণটা 45, এই কোণটা কত 45, তাহলে 45 45 হচ্ছে 90। তাহলে এইটা যদি 45 হয় তাহলে এখন আমাকে বলছে পিও এন নর্মাল হিসাব পিও এন, তাহলে এটা কত হবে 90, কারণ এই মাঝখানেরটা 90 হলে এটাও 90 হবে। এটা পিও এন সরি পিও এন। আচ্ছা 29 নম্বর অ্যান্সার হচ্ছে ক 80 ডিগ্রি। 80 ডিগ্রি কেন, 80 ডিগ্রি তো হওয়ার কথা না। কেন্দ্র পি এম এন এত ডিগ্রি হইলে তাহলে এখন আমাকে বলছে পিও এন 80 ডিগ্রি। 80 ডিগ্রি কেন একটু কমেন্ট করো তো, এটা আমার কাছে একটু কনফিউশন লাগতেছে 80 ডিগ্রি কেন। আচ্ছা তারপরে আমি যাচ্ছি একেবারে নাম্বার 30। নাম্বার 30-এ বলছে 3 থেকে 23 পর্যন্ত যে সংখ্যাগুলো মানে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য সেগুলোর মধ্যে কত, একদম কথা। 3 থেকে যে 23 পর্যন্ত সংখ্যাগুলো কোন সংখ্যাগুলো 3 দ্বারা ভাগ যায় এগুলা বাইর করবা, বাইর করার পরে এদের মধ্যগুলো নির্ণয় করবা। তো 30 নম্বর উত্তর